এক ওভার বোলিং করলেন, 4 রান দিলেন, একটা উইকেট পেলেন, ফিরিয়ে দিলেন জেমস ভিন্সকে। কিন্তু সেই সপ্তম ওভারের পর সাকিব আল হাসানেরা ডাকই আসলো না, আর নিজেদের কৌশলে বারবার প্রশ্নবিদ্ধ হলো লাহোর কালান্দার্সের পরিকল্পনা। ধারাভাষ্যে বসে অনৈতিক যোগসাজশের গন্ধ বারবার খুঁজে পাচ্ছিলেন পাকিস্তানি গ্রেট ওয়াসিম আকরাম। ফিক্সিং হচ্ছে এমন প্রশ্ন তোলার লোকেরও অভাব ছিল না। সাকিব আল হাসানের জায়গায় শাহিন শাহ আফ্রিদি ভরসা রাখলেন মোহাম্মদ নাইমের ওপর, যিনি চলতি পাকিস্তান সুপার লিগে আগে বলই হাতে নেননি। এমনকি গোটা পেশাদার ক্যারিয়ারে তিনি এর আগে বোলিং করেছেন মাত্র 5.2 ওভার। সাকিব আল হাসানের বাকি থাকা 3টি ওভারে 9 করলেন, হাফ সেঞ্চুরি করার ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে দিলেন। তবে এর আগে তিনি দুবার ডেভিড ওয়ার্নারের শিশুতোষ ক্যাচ মিস করেছেন। পুরো লাহোর কালান্দার্স দল, বিশেষ করে লাহোর কালান্দার্স দলের পাকিস্তানি ক্রিকেটাররা ফিল্ডিং মিসের পোস্টার সাজিয়ে বসেছিলেন। এমনকি শেষ বলেও লঙ্ঘনের 1 রানকে বাউন্ডারি বানিয়ে দেন আসিফ আলী। করাচি কিংসকে যেখানে 160-এর মধ্যে আটকে ফেলা যেত, সেখানে তারা তোলে 190 রান। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। দলটিতে একমাত্র ভিনদেশি বোলার ছিলেন সাকিব আল হাসান, মানে 19টা ওভারে শাহিন শাহ করিয়েছেন দেশি বোলারদের দিয়ে। সেই বোলাররা মিলে 12টা ওয়াইড আর 4টি নো বল দিয়েছেন। ওয়াসিম আকরাম এক পর্যায়ে বলেই ফেললেন, কারোর মধ্যে কোনো পেশাদারিত্ব নেই, কি ক্যাজুয়ালি সবাই ঘুরে বেড়াচ্ছে। ক্লাব পর্যায়ে ক্রিকেটও এসব মানা যায় না। কি বোঝাতে চাচ্ছিলেন ওয়াসিম আকরাম, সেটা বুঝতে বিরাট কোনো পণ্ডিত হওয়ার দরকার পড়ে না। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।